আগামী দিনে আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতিতে ইনশাল্লাহ। ওনারা বলেন যে পিআর কি, এটা খায় না মাথায় দেয়। আমরা বলছি আপনারা পৃথিবীর 91টি দেশে এটা বাস্তবায়ন আছে, ওইগুলিতে তো আপনারা যান নিয়মিত, আপনাদের নেতারা তো ওখানেই আছে। ওই দেশে যাই দেখে আসেন যে পিআর খায় না মাথায় দেয়। 15.5 বছরে তারা হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, বিশ্বের ইতিহাসকে অম্লান করে দিয়ে তারা আয়না ঘর তৈরি করেছে। সুতরাং তারা তাদের রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলেছে। তারা আর রাজনৈতিক দল নয়, তারা একটা সন্ত্রাসী বাহিনী, তারা সন্ত্রাসী গোষ্ঠী। আর যারা তাদেরকে সহযোগিতা করেছে তারাও হলো সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসী বাহিনী। তার মানে হলো 14 দল এবং জাতীয় পার্টি। দে আর দ্য ফ্রেন্ড অফ আওয়ামী লীগ, দে আর টেরর, দে আর দ্য এনিমি অফ ম্যানকাইন্ড, দে আর দ্য এনিমি অফ দ্য পিপল অফ বাংলাদেশ। সুতরাং আওয়ামী লীগের যে পরিণতি সরকার যে প্রক্রিয়া রেখেছে, এই 14 দল জাতীয় পার্টিকেও সেই একই প্রক্রিয়ার মধ্যে রাখতে হবে। আরেকজন বলেন অংশগ্রহণমূলক নির্বাচনের অর্থ হলো সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আমরা একমত, তবে কোনো সন্ত্রাসীকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। ফেব্রুয়ারি মাসের 1 ঘন্টা পরেও বাংলাদেশে নির্বাচন পিছানো যাবে না। নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে হবে, কারণ এই নির্বাচনের দাবি জামাত ইসলামের আমির 16 এপ্রিল বাংলাদেশের সকল রেকর্ড নিউজ পেপার, এজেন্সি, মিডিয়া, টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া, in all kinds of newspapers has recorded that Jamaat Amir Dr. Shafiqur Rahman demanded before Ramadan ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হতে হবে। তিনি সাংবাদিকদের সামনে বক্তব্য দিয়েছেন। কাজেই এই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার দাবি হলো জামাতের। এখন ওনারা বলছেন পিআর সাইডে নাকি নির্বাচন বানচাল হয়ে যায়। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অবশ্যই জুলাই সনদের গণভোট নভেম্বর অথবা ডিসেম্বরের 15 তারিখের মধ্যে শেষ করতে হবে। তখন এটা আইনি কাঠামো পেয়ে যাবে। এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। আর এর ভিত্তিতেই নির্বাচন কমিশন তার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বলে পিআর সিস্টেমে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্দেশ জারি করতে পারবেন, কোনো আইনি সমস্যা থাকবে না। আমরা চাই পিআর পদ্ধতি চালু হোক, অন্যান্য সংস্কারের যে সমস্ত দাবি করা হয়েছে সেগুলো কার্যকর হোক। ফ্যাসিবাদী শক্তির দৃশ্যমান বিচারের মাধ্যমে এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচনের পরিবেশ তৈরি করে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হবে। পিআর সিস্টেম নিয়ে যে আলোচনা হচ্ছে অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে, কিন্তু এই পদ্ধতিটা আসলে অতি পুরাতন। এই পুরাতন পদ্ধতিটা 1830 সালে প্রথম বেলজিয়াম এবং ফ্রান্সে এই পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হয় এবং 1789 সালে এই পদ্ধতি চালু হয় এবং পৃথিবীর এখন প্রায় 91টি দেশে এই পদ্ধতি চালু আছে। আগামী দিনে যদি একই পদ্ধতিতে নির্বাচন হয়, সেই নির্বাচনে এদেশের কোনো পরিবর্তন আসতে পারে না। তাই বাংলাদেশ জামাত ইসলামী তার নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় আজকে এই পিআর পদ্ধতির বিষয়ে সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করছে। দেশের জনগণ সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে, দেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে পিআর পদ্ধতির ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য এ ধরনের সেমিনার করছে।